আমরা বিএনপি সরকার সংবাদপত্র স্বাধীনতায় বিশ্বাসী। মানুষের যে জীবন মান উন্নয়ন, সেটি অর্থনৈতিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, কিন্তু এই যে মানুষের সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন। মাত্র 150 দিনে সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদি আমিন। বলেন, একটি বৈষম্যহীন, মানবিক এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং অর্জন তুলে ধরেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। 5 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই পথ চলাই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দুর্নীতি প্রতিরোধ ও সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। কিছু সাংবাদিক ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটা একটা অপসাংবাদিকতা। আমরা বিএনপি সরকার সংবাদপত্র স্বাধীনতায় বিশ্বাসী। মানুষের যে জীবন মান উন্নয়ন, সেটি অর্থনৈতিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, কিন্তু এই যে মানুষের সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সরকারের 5 মাসের বিভিন্ন অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়াই তাদের সরকার। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি। আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সে হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া, চীন সফরের প্রসঙ্গ টেনে বিনিয়োগ ও কর্মসংস্থানের একটা পরিসংখ্যানও দেন ডক্টর মাহদি আমিন। বৈদেশিক রেমিটেন্সের পরিমাণ বাড়ছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রবাসীদের গভীর আস্থার প্রতিফলন হিসেবে গত মার্চ মাসে রেকর্ড পরিমাণ $3.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে। আপনারা জানেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানি শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। সেটিকে ধারণ করে প্রবাসী কার্ডকে প্রাধান্য দিচ্ছে সরকার। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কোনো কাজে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। বিগত 5 মাসে আমরা দেখেছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আপনারা অবহিত আছেন, জনগণের ভোটে নির্বাচিত